অনেকদিন পর গলা সাজছিস, কি কি যে ভালো লাগছে শুনতে। ভৈরবী রাগ তো, সেই জন্য ভালো লাগছে মা। ভৈরবে টৈরবে আমি জানি না, মনের আনন্দ নিয়ে গাইছিস, এজন্যই এত ভালো লাগছে। তোর মনে খুব আনন্দ, তাই না মা? ছেলেটাকে তোর এত পছন্দ? এই প্রসঙ্গ এনো না তো মা, খুব লজ্জা লাগে। মা, মা তুমি একটু সরে বসো তো, আমি খানিকক্ষণ তোমার কোলে শুয়ে থাকবো মা। এখনো ঘুমোচ্ছ? সকাল 9টা বাজে। আমি সকাল 10টার আগে ঘুম থেকে উঠি না। জানো, আমি বাসি মুখে চা খাই না। তোমার অনেক অভ্যাস এখন বদলাতে হবে। বিয়ের আগে যেরকম জীবনযাপন করেছো, এখন সেরকম জীবনযাপন করলে হবে না। কি কি অভ্যাস বদলাতে হবে? আমি খুব ভোরে উঠি, উঠেই চা বানিয়ে খাই। এখন থেকে তোমার জন্য নিয়ে আসবো। তোমাকে 2বার ডাকবো, তুমি উঠে বসবে। হাত থেকে চায়ের কাপ নিয়ে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসবে। হয়েছে, ভেরি গুড। এখন আমি কি বলছি মন দিয়ে শোনো। আমি একটু বেরোচ্ছি। আচ্ছা। তোমাকে নিয়ে কয়েকটা দিন আমি একটা হোটেলে থাকতে চাই। কেন? তোমাকে আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে বোঝার জন্য আমার কিছুটা সময় তোমার খুব কাছাকাছি থাকা দরকার। বাবা যদি শুনে যে আমি তোমাকে নিয়ে হোটেলে উঠেছি, তাহলে বাবা আমাকে ট্যাবলেটের মতো গিলে ফেলবেন। না, গিলবেন না। তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তোমাকে মেরুদণ্ড শক্ত করতে হবে। সর্বনাশ। যাই, কেমন? আসতে পারি? এসো মা। কিছু বলবে? বসো। এত দূরে কেন? কাছে এসো। থ্যাংক ইউ। আপনার অসুখটা কি তা কি আপনি জানেন? বাসার অন্যরা বোধহয় জানে না। না, ওরা জানে না। অসুখ লুকিয়ে রাখার ব্যাপার না। পৃথিবীতে জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে। এসব নিয়ে অন্য সবাইকে অস্থির করা ঠিক না মা। তোমরা
ডাক্তাররাই কি পারো মৃত্যুকে আটকাতে? না, পারি না। মা শুনুন, লিসেন কেয়ারফুলি। আমি আপনার সঙ্গে কোনো যুক্তি তর্কে যাব না। আমি মনে করি এই মুহূর্তে আপনার কেমোথেরাপি শুরু করা উচিত। কোথায় যাচ্ছ মা? বাংলাদেশে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির ব্যবস্থা কি, আমি একটু খোঁজ খবর করব। তোমাকে একটা অনুরোধ করব, রাখবে মা? অবশ্যই রাখবো। মনীষার বিয়ে ঠিক হয়েছে। ওর বিয়ে পর্যন্ত তুমি চুপচাপ থাকবে, কাউকে কিছু বলবে না। যে কটার দিন বেঁচে আছি সবাইকে নিয়ে হাসি আনন্দ করে কাটাতে চাই। কোনো আনন্দ তো করছেন না, দিন রাত বিছানায় শুয়ে আছেন। তবুও সবার মধ্যে আছি, সবার কথা শুনছি। এই আনন্দ তো কম না মা। আমার ভাঙা ঘরে চাঁদের আলো। ম্যাডাম সালাম আলাইকুম। আপনি আমাকে চিনতে পারেন নাই। আমার নাম হাসান, আমি একজন গ্রাজুয়েট। আমার বাড়ি। আপনার সম্পর্কে আমি জানি, কিডনি বিক্রি করতে চান। তবে যেমন সারা বাবা ভেবেছিলাম ঠিক সেরকম পাচ্ছি না। এখন অবশ্য একটা পার্টির সঙ্গে কথাবার্তা বলতেছি, কিন্তু পার্টি ভালো না। শুনেছি আপনি নাকি একজন কবি। সামান্য বদভ্যাস আছে। একবার একটা নারী চরিত্র পর্যন্ত নাটকও রচনা করেছিলাম। নীলগঞ্জ স্কুলে অভিনয় হয়েছিল। আমি নিজে পাগলের পাঠ করেছিলাম। নীলগঞ্জ থানার ওসি আমার অভিনয় দেখে বলেছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো হয়েছে। ওনার অভিনয় দেখার সৌভাগ্য সবার হয় নাই, তবে শুনেছি খুব ভালো অভিনয় করেন। আপনার অনেক গুণ। পাতার বাঁশিও বাজাতে পারি। আপনাদের একদিন শোনাবো ইনশাল্লাহ। আপনি বিয়ে করেননি তাই না? ম্যাডাম, সেও এক ইতিহাস। একবার বিয়ে প্রায় হয়েই গিয়েছিল। উকিল মেয়ের কবুল আনতে গেল, মেয়ে বলল কবুল বলবে না। কেন বলবে না? আমাকে তার পছন্দ হয় নাই। আপনাকে পছন্দ না করার তো কিছু নেই, সুন্দর চেহারা। সেবার আমার টাইফয়েড হয়েছিল, তাই চেহারাটা হয়ে গেছিল খারাপ। আমার থুতনিটা আরো খারাপ, সেজন্য অবশ্য পরবর্তীকালে দাড়ি রেখেছি। এখন মাশাআল্লাহ আমাকে সুন্দর দেখায়। এখন যদি কোনো মেয়ে আমাকে পছন্দ করে তাহলে আমি বিবাহ করতে রাজি আছি। আপনি আমার সঙ্গে আমেরিকা যাবেন? ম্যাডাম কি বলতেছেন বুঝতেছি না। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি আর মইন ভাই বারান্দায় দাঁড়াইছিলেন, দেখে এত সুন্দর লাগলো, আমার চোখে পানি এসে গেল। 4টা পদ রচনা করেছি, শুনবেন? জি, শুনবো। পদগুলো অবশ্য তেমন উন্নত মানের হয় নাই। বৈদেশী সুন্দরী কন্যা, কাজল কালো চোখ, অন্তরে গভীর দুঃখ, বাহিরে তার সুখ। কেমন আছো রঞ্জু? আমি আপনাকে চিনতে পারছি না। আমি তোমার ভাবি। ভাবি? বিয়ে হলো কবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে নিয়ে আমরা সবাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। তুমি নাকি উধাও হয়ে গিয়েছো? না, উধাও হয়নি। ওই কাজের মেয়েটাকে ওর বাড়িতে দিয়ে আসতে গিয়েছিলাম। আপনি ঢাকায় এসেছেন কবে? ঘরে যাও, সব জানতে পারবে।
রাতে কথা কে মা ঘরের মধ্যে কি করছো? এ কি? মা আমি আপনার সন্তান নীলগঞ্জের হাসান। কি চাও? চলে যাচ্ছি তো, তাই ভাবলাম মার কাছ থেকে একটু বিদায় নিয়ে যাই। নীলগঞ্জের এক লোকের সঙ্গে দেখা, সে আমাকে বললো, হাসান মিয়া তুমি অন্যের বাড়িতে কেন থাকবা, চলে আসো। আমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, ওর বিয়েটা হয়ে যাক, তারপর তুমি যেও। জি আচ্ছা, আপনার কথার উপরে কোনো কথা নাই মা। কি করছো? আপনাকে একটু পাতার বাঁশি শোনাবো, বড়ই মধুর সঙ্গীত। আপনার শরীর বেশি ভালো না, খোদা না করুন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমার মনে আফসোস থেকে যাবে। আরেকদিন শুনিও, আজ আমার শরীরটা ভালো নেই। জি আচ্ছা। এখন তোকে আপ টু ডেট ইনফরমেশন গুলো দিচ্ছি। প্রথমে ভাইয়ার টেলিফোনে বিয়ে হয়ে গেল, হুট করে শেরজান ভাবি চলে আসলেন। তারপর শওকত স্যার আসলেন আমাদের বাসায়, উনি আমাকে চাইনিজ খাওয়াতে নিয়ে গেলেন। তারপর শওকত স্যারের মা আসলেন আমাদের বাড়িতে। তারপর মা আর শওকত স্যারের মা দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বললেন। তারপর মা দরজা খুলে আমাকে বলল, মনীষা তোর বিয়ে। রসিকতা করছিস? দেখ এঙ্গেজমেন্টের আংটি, আংটিটা সুন্দর না? 10 দিনে এত কিছু ঘটে গেল? হ্যাঁ ঘটে গেল। তুই তো দেখছি আনন্দে ঝলমল করছিস। আমার বিয়ের আমার আনন্দ লাগবে না? মনীষা, তোকে আনন্দিত দেখে আমার ভীষণ ভালো লাগছে। এই যে দেখ, আমার চোখে পানি এসে গেল। তুই এত ভালো কেন রে রঞ্জু?
বাবা বোধহয় আমার উপর ক্ষেপে ভূত হয়ে আছে। যাই, বাবাকে একটু সামলে আসি। বাবা, কি ব্যাপার কি? 10 দিনের জন্য একবার উধাও হয়ে গেলি, কোনো খবর টবর কিচ্ছু নেই। এদিকে কত কিছু ঘটে গেল। শুনেছি বাবা। শুনেছি বাবা, শুনে আমাকে একবার উদ্ধার করে দিয়েছ। ছিলি কোথায়? গ্রামে গ্রামে ঘুরলাম। গ্রামে গ্রামে ঘুরলাম, এসবের মানে কি? ফুলির বিয়ে হলো। ফুলির মা আমাকে বলল বিয়ে পর্যন্ত থেকে যেতে। এমন ভাবে কাঁদতে কাঁদতে বলল, আমি আর না করতে পারলাম না বাবা। তুই ফুলির বিয়ে দিয়ে তারপরে এসেছিস? হ্যাঁ, ভালো করেছিস, খুব ভালো করেছিস। ফুলির বিয়ে দেখে আমার মনটা খুব খারাপ হয়েছে বাবা। আমাদের দেশের মানুষগুলো এত দরিদ্র আমি জানতাম না, আর ওরা এত অল্পতেই খুশি হয় তাও জানতাম না বাবা। আমার কাছে তো তেমন কিছু ছিল না, তাই আমার হাতের ঘড়িটা খুলে ফুলির হাতে দিয়ে বললাম, এটা তোমার বরকে দিও। ও ও এমন ভাবে কাঁদলো, আমার চোখে পানি এসে গেল বাবা। তোর চোখে পানি এসেছিল? আজকাল আমার কি হয়েছে বাবা, এমনিতেই আমার চোখে চোখে পানি এসে যায়। বুঝলি বাবা, এই চোখের পানিটাই সত্য, আর সবকিছু মিথ্যা। ঘুমিয়ে পড়েছিস ময়না? জি না। ফুসফুস শব্দ শুনছি, কাঁদছিস নাকি? জি। কাঁদবি না। এই বাড়ির মানুষগুলো খুব ভালো রে, চট করে বুঝবি না, যত দিন যাবে তত বুঝবি। খালু জানলে খুব ভয় লাগে আফা। বাবাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, উনি যে কি হৃদয়বান মানুষ সেটা বোঝা কঠিন। বাবা নিজেও অবশ্য জানাতে চান না, তাই সারাক্ষণ এত হইচই